ম্যাডাম এই যে নিন আপনার পার্সেল। পার্সেলের দাম কত? আপনার পার্সেলের দাম 2650 টাকা। 2650? দাদা আমি 1000 টাকা দেব। আরে ম্যাডাম আমি দোকানদার নই, এটা পার্সেল, কোনো দাম কম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি 1200 টাকা দিব। আরে ম্যাডাম আমি দোকানদার নই, আমি আপনাকে পার্সেল দিতে আসছি। আচ্ছা দাদা ওইসব বাদ দেন, আপনারটাও থাক আর আমারটাও থাক, আমি 1500 টাকা দিব। দেখুন ম্যাডাম আমার 2650 টাকাই লাগবে, বুঝলেন? আরে দাদা আপনি তো দেখছি বড় অদ্ভুত, আমি কতক্ষণ থেকে দাম বাড়াচ্ছি আর আপনি 1 টাকাও দাম কমাচ্ছেন না। আপনি ওই সেই 2650 টাকাতেই আটকে আছেন। আরে অন্তত পক্ষে 100 টাকা তো কমান। আরে ম্যাডাম এটা পার্সেল, এটা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে 2650 টাকাই আমাকে দিতে হবে, না হলে আপনাকে এই পার্সেল নিতে হবে না, বুঝলেন? আপনাকে এই পার্সেল নিতে হবে না। ছাড়েন ছাড়েন ছাড়েন। আচ্ছা 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 ঠিক আছে, আমি 2650 টাকাই দিচ্ছি। পূজা, বনু আমার মানি ব্যাগ থেকে 2650 টাকা নিয়ে আয় তো। আপনার বোন আছে? হ্যাঁ। তাহলে বৌদি এক কাজ করুন না, আমার তো পূজাতে ঘোরার পার্টনার নেই, তাই আপনার পূজাকে আমার পূজায় ঘোরার জন্য পার্টনার করে দিন না। তাতে আমার কি ফায়দা? আপনি যদি আপনার বোনকে আমার সাথে একদিন ঘুরতে দেন তাহলে আপনাকে এই পার্সেলের টাকাটা দিতে হবে না। ঠিক আছে, এই যে নাও আমার বোন পূজা, আমার শাড়ি। तुझे देखा तो ये जाना চলো কোথায় ঘুরতে যাবো, চলো। বাইকে নাকি টোটোতে যাবো? না আমি যাবো না।